ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও বিপজ্জনক একজন ফুটবলার আছেন। তিনি হলেন সেই ক্রিশ্চিয়ানো রোনালদো যিনি আগের ম্যাচে কোনো গোল পাননি। সমালোচকদের মুখ একদম সিলগালা করে মাঠে নেমে ব্যাক টু ব্যাক জোড়া গোল দিয়ে আজ উচিত জবাবটা দিলেন দ্য গ্রেটেস্ট অফ অল টাইম ক্রিশ্চিয়ানো রোনালদো। আগের ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচটা ড্র হওয়ার পর এই যাবৎকালের সবচেয়ে নিকৃষ্ট লেভেলে ট্রোল হয়েছে রোনালদোকে নিয়ে। তারা রোনালদোকে ট্রোল করে গত কয়েকদিন যত ভিডিও বানিয়েছে আর ভিউ কামিয়েছে, তারা নিজেদের দলকে নিয়েও এত ভিডিও বানায়নি। আর এই সকল টক্সিক ফ্যানরা তাদের নিজেদের দলের জয় দেখে যতটা না খুশি হয়, তার চেয়ে 10 গুণ বেশি খুশি হয় রোনালদোর এক ম্যাচের অফ ফর্ম বা হারে। এদের ক্রিশ্চিয়ানোর প্রতি অবসেশন কোন লেভেলে ভাবা যায়। তারা বলেছিল রোনালদো নাকি ফিনিশড, ওনার নাকি বয়স হয়ে গেছে আর এখন অবসরে যাওয়া উচিত। কিন্তু ভাই, হেটারদের প্যান্ট খুলে উচিত জবাব দিতে রোনালদোর চেয়ে আর কি কেউ কি ভালো জানে? 41 বছর বয়স ওনার, ইয়েস 41। এই বয়সে দুনিয়ার 99% ফুটবলার বুটজোড়া তুলে রেখে সোফায় বসে পপকর্ন খায় আর ফুটবল দেখে। আর এই 41 বছরের বুড়ো মানুষটা ওয়ার্ল্ড কাপের মঞ্চে নেমে জোড়া গোল করতেছে। যদি আপনি মনে করেন এটা একদম নর্মাল ব্যাপার কিংবা 41 বছরের লিভিং লিজেন্ড আগের ম্যাচে গোল পায় নাই বলে তাকে ট্রোল করা জায়েজ, তাহলে ভাই আপনি একদম লিটারেলি মেন্টালি ইল। আপনার অতি দ্রুত পাবনার টিকিট কাটা দরকার। একটা প্রবাদ প্রচলিত আছে, সমালোচনা শুরুও রোনালদোকে দিয়ে, আবার এই সমালোচনা শেষটাও রোনালদোকে দিয়েই। এভাবেও ফিরে আসা যায়, একমাত্র ওনার পক্ষে এভাবে ফিরে আসা সম্ভব। হিউস্টনের মাঠে উজবেকিস্তানের জালে বল জড়িয়ে রোনালদো আজ গোল করায় ভুগতে থাকা হেটারদের মাথায় হাত তুলে দিয়েছেন। ম্যাচের শুরুর মাত্র 6 মিনিটে ক্যান্সেলর পাস থেকে যখন ওনার প্রথম গোলটা আসছিল, হেটারদের হার্টবিট ওখানেই ব্লক। আর 39 মিনিটে যখন ওনার সেকেন্ড গোলটা আসলো, ব্যাস হেটাররা টিভির রিমোট ভেঙে সোজাসুজি কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে চলে গেছে। ক্রিশ্চিয়ানো রোনালদো এখন ফুটবল বিশ্বকাপের ইতিহাসে পর্তুগালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। কিংবদন্তি ইউসেবিওর সে মহাকাব্যিক রেকর্ড গত 7 বছর ধরে অক্ষত ছিল। আজ হিউস্টনের মাটিতে সেটা ভেঙে গুঁড়ো করে দিলেন CR7। ওয়ার্ল্ড কাপের ইতিহাসে পর্তুগালের হয়ে এখন সর্বোচ্চ 11 গোলের মালিক তিনি। শুধু তাই নয়, ফুটবল দুনিয়ার একমাত্র প্লেয়ার হিসেবে টানা 6টা বিশ্বকাপে গোল করার এক অবাস্তব, অবিশ্বাস্য আর অতিমানবীয় রেকর্ড সেট করলেন এই ওল্ড ম্যান ক্রিশ্চিয়ানো। ওনার ক্যারিয়ারের গোল সংখ্যা এখন গিয়ে দাঁড়ালো 975-এ। এবার আসুন ম্যাচের ট্যাকটিক্যাল ড্রামা নিয়ে কথা বলি। রবার্তো মার্তিনেজের 4-2-3-1 ফরমেশনের প্রথমার্ধে উজবেকিস্তানের 3-4-3 ডিফেন্সের নাটবল্টু লুজ করে দিয়েছিল। এরপরে 17 মিনিটে নুনো মেন্দিসের এক দুর্দান্ত ফ্রিকিক যখন স্কোর লাইন 2-0 করলো, তখন ওয়ান সাইডেড হয়ে গেল পুরো ম্যাচ। স্কোর লাইন 5-0 হলেও পর্তুগালের রাইট উইংয়ে পেদ্রো নেতোর পারফরমেন্স ফার্স্ট হাফে জাস্ট এভারেজ ছিল। ওইখান থেকে ফাইনাল থার্ডে বল সাপ্লাই ঠিকঠাক আসছিল না। সেকেন্ড হাফে রোনালদোর হ্যাট্রিকের একটা তীব্র ক্ষুধা ছিল, যার কারণে পুরো টিম একটু বেশি ওনাকে বল ফিট করার চেষ্টা করছিল। তবে পর্তুগালের মাঝমাঠের আজকে প্রশংসা করতে হবে জোয়াও নেভেস আর ভিতিনা, যে প্রেসিং দিয়ে আজকে উজবেকিস্তানকে চাপে ফেলেছিল তা এক কথায় অবিশ্বাস্য। আর এই ম্যাচটার পরিসংখ্যানের দিকে তাকালে বুঝবেন এই ম্যাচটা কতটা ওয়ান সাইডেড ডমিনেশন ছিল। পর্তুগিজরা পুরো ম্যাচে 606টা পাস খেলেছে, যার অ্যাকুরেসি ছিল চোখ কপালে তোলার মতো 92%। টোটাল 16টা শটের মধ্যে পর্তুগালের 9টাই ছিল অন টার্গেট, আর রোনালদো একাই মেরেছে 7টা শট। এরপরে সেকেন্ড হাফের শুরুতে মার্তিনেজ দৌড়াদৌড়ি করে সাবস্টিটিউশন আনেন। ক্যান্সেলো আর পেদ্রো নেতোকে তুলে নেলসন সেমেদো আর ফ্রান্সিসকো কনসেসাওকে নামানো হয়। এরপরে সেকেন্ড হাফে রাফায়েল লিওকে সাবস্টিটিউশন করে নামানো হয়। আর 87 মিনিটে রাফায়েল লিওর এক বুলেট গতি শটে উজবেকিস্তানকে কফিনের শেষ পেরেকটিও ঢুকিয়ে দেন এই রাফায়েল লিও। আর এই পুরো ম্যাচটা দেখার পরে আমার একটাই রিঅ্যাকশন, আপনি বিশ্বাস করেন আর না করেন, হেটাররা যতই হিংসে জ্বলে পুরো ছারকার হয়ে যাক না কেন, এবারের বিশ্বকাপটা ক্রিশ্চিয়ানো রোনালদোর হাতে উঠতে যাচ্ছে।